আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা পেঁপে দিয়ে তৈরি মজাদার নাড়ু। সহজ উপকরণে ঘরোয়া স্বাদের অসাধারণ এক মিষ্টি। আজ বানিয়ে দেখাবো ঝটপট এই পেঁপের নাড়ু। সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। অনেক ধরনের নাড়ুই হয়, তবে কাঁচা পেঁপের নাড়ুটা এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। মানে পেঁপেটা শরীরের জন্য খুবই উপকারী। তো এখানে আমি একদমই মিহিদানা করে কুচি করে নেব। তো দেখুন, এই যে এরকম ছোট ছোট চিকন করে নেব, এটা হাতের সাহায্যও করতে পারেন। আর সেদ্ধ করে নিচ্ছি। এটা আপনার 80% সেদ্ধ করে নেব, কারণ একদমই এটা গলিয়ে ফেলা যাবে না, এটা একটু আস্ত থাকবে। এই যে দেখাচ্ছি এরকম। তো এই অবস্থায় এলে তারপরে যে ভাপটা ছাড়িয়ে একটু ঝরা দিয়ে নেব। আর এখানে নিয়েছি 2 কাপ মতো, আমি নিয়েছি খেজুর গুড়। তো এখানে আপনারা গুড়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে নিয়েছি একটা কোরানো নারকেল সম্পূর্ণ। তো এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে হালকা ভাজি ভাজি করার পর তারপর আমি সেই পেঁপে দিয়ে নিচ্ছি, যেটা আমি ঝরা দিতে দিয়েছিলাম। পানিটা ঝরিয়ে তারপর এটা দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু পানি অবশ্যই ভালোভাবে ঝরিয়ে তারপর দিতে হবে, তা না হলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেই। অল্প আঁচে একটু ধৈর্য নিয়েই কিন্তু এটা নেড়ে চেড়ে মেশাতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে গেলেই কিন্তু আসলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এরকম শুকনো অবস্থায় আমি ভাজা চালের গুঁড়া দিয়ে নিচ্ছি। এখানে আমার যতটা লাগে নেড়েচেড়ে মিশিয়ে তারপর বুঝে দিতে হবে। তো এখানে আপনার নাড়ু বানানোর জন্য স্টিকি ভাব হবে এরকম একটা অনুমানে কিন্তু আপনার ভাজা চালের গুঁড়াটা দিতে হবে। তো আমি এখানে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে নিচ্ছি চিনি, কারণ আমার মিষ্টির পরিমাণটা একটু কম আছে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে নিচ্ছি কিছু আস্ত এখানে তেজপাতা, আর দিয়ে নেব দারচিনি, এলাচ, এগুলো আস্ত দেব নাড়ু বানানোর সময়, আবার এগুলো ফেলে দেব। এখানে দিয়েছি আমি সামান্য লবণ। এটা কিন্তু মিষ্টিটার যে টেস্ট ওটাকে ব্যালেন্স করে অবশ্যই সামান্য লবণ দিবেন পরিমাণ মতো। আর এখানে এখন অনবরত অল্প আছে আমার কিন্তু এটা নেড়ে যেতে হবে, কারণ যখন নাড়ুর শেপ দেওয়ার মতো একটা আঠালো ভাব হবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো ততক্ষণ পর্যন্ত এভাবেই নেড়েচেড়ে মেশাতে হবে। আসলে প্রসেসিংটা একদমই সহজ, শুধু ধৈর্য ধরে এটা নাড়াতে থাকতে হবে। তো এই যে দেখুন আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এই অবস্থায় কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা নাড়ুর শেপের জন্য একদমই তৈরি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এবার আমি একটা ছড়ানো প্লেটে আমি এই নাড়ু বানানোর জন্য এটা নামিয়ে নেব। তারপর গরম গরম অবস্থায় কিন্তু নাড়ুর শেপ দিতে হবে, এটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না। তো দেখুন আমি অলরেডি কিন্তু নাড়ু বানানো শুরু করে দিয়েছি। 2 হাতের সাহায্যে আমি এটা তৈরি করছি। আপনারা ছোট বড় বিভিন্ন সাইজে করতে পারেন, এখানে আপনারা বাদামও দিতে পারেন। তো এই যে আমি নাড়ু এভাবে তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটা টেস্ট হয়েছিল। অবশ্যই বাসায় তৈরি করবেন। এই যে আমার এতগুলো নাড়ু হয়েছে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন।